স্যামসংয়ের একেবারে ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ছোট একটা ভিডিও বললাম কারণ আসলে এই ভিডিও ছোট হতে যাচ্ছে এবং আমরা কথা বলতে যাচ্ছি আজকে চার্জার নিয়ে। Asus ব্র্যান্ডের তিনটা ফার্স্ট চার্জার নিয়ে। অনেকেই ভালো চার্জার খুঁজে থাকেন। বাই দ্য ওয়ে, এই তিনটা চার্জারই আজকে আপনাদের জন্য কিন্তু গিভঅ্যাওয়ে থাকবে, আপনাদেরকে এমনিতেই দিয়ে দিতে চাচ্ছি। সো স্টে টিউন। আর এই চার্জার যারা কিনতে চাচ্ছেন জিসান এন্টারপ্রাইজে পেয়ে যাবেন। তাদের শপে কিন্তু শুধুমাত্র এই চার্জার না, বর্তমান সময়ের প্রয়োজনীয় যে গ্যাজেটস অ্যাক্সেসরিজগুলো সব কিছুই অ্যাভেলেবল রয়েছে। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে, এগুলোর দাম টাম সব কিছু দেওয়া আছে, একটু চেক করে নেবেন সেখান থেকে। আমার মনে হয় না Asus ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু আছে। বাংলাদেশে Asus জনপ্রিয় অনেক আগে থেকে এবং দীর্ঘদিন যাবত সুনামের সাথে ওদের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে সেল হচ্ছে, এটা আপনারা খুব ভালো করেই জানেন মনে হয়। তাহলে শুরু করছি PD35 ওয়াটের চার্জারটি দিয়ে, এবং ওরা সুন্দর একটা নাম দিচ্ছে Asus Gen 5S। ইন্টারেস্টিং ব্যাপার হলো চার্জারটা একেবারে ছোট্ট, এই যে এইটুকু একটা চার্জার, কিন্তু এটা ডেলিভার করতে পারে 30 ওয়াট জ্ঞান চার্জার মূলত এটা। আবার বক্সে আপনি ব্রেডেড এই কেবলটাও পেয়ে যাচ্ছেন। যে জিনিসটাও দেখবেন যে মানে এই ধরনের কম্বো প্যাকগুলোর দাম অনেকটা হয়ে থাকে, সেই জায়গায় Asus কিন্তু মোটামুটি একটা ভালো রিজনেবল প্রাইস পয়েন্টে দিচ্ছে এটা। আর কেবলের কোয়ালিটি যথেষ্ট ভালো, বেশ শক্তপোক্ত এক। দ্বিতীয়ত এটা দিয়ে একদম প্রপার ভোল্টেজ অ্যাম্পিয়ার ঠিকভাবে ডেলিভার করতে পারছে, যে কারণে ফাস্ট চার্জিংয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। এটা টাইপ সি টু সি, এবং এখানে কিন্তু অনলি টাইপ সি পোর্টই আপনারা পেয়ে যাচ্ছেন। এখন অনেকের প্রশ্ন থাকবে, শুধুমাত্র কিনে দিয়ে আমি 30 ওয়াটের ফোনে চার্জ করতে পারবো, এর উপরের ফোনগুলো করতে পারবো না, এর নিচের ফোনগুলোও করতে পারবো না, সেক্ষেত্রে কি ফোনে কোনো সমস্যা হতে পারে? না, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই একদমই, কারণ আমরা বিভিন্ন ওয়াটের স্মার্টফোন এই চার্জারের সাথে কানেক্ট করে চার্জ করে দেখেছি, তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। চার্জিং টাইমে এটা হালকা ওয়ার্ম হচ্ছিল, অতিরিক্ত হিট জেনারেটও করতে আমরা দেখিনি, এবং আমাদের টেস্টিংয়ে আমরা দেখলাম এটা 30 ওয়াট ঠিকভাবে একদম ডেলিভার করছে। যে ফোনগুলো কম ওয়াট নিচ্ছে সেগুলো কমেই নিচ্ছে, তাতে করে চার্জার বা ফোন কোনোটাই অতিরিক্ত হিট জেনারেট করছে না। আর এই জ্ঞান টেকনোলজি নিয়ে আর নতুন করে বলবো না, কারণ এর আগে মনে হয় 2-3টা ভিডিওতে অলরেডি একদম ডিসক্রাইব করছিলাম যে কেমনে কেমনে কাজ করে জ্ঞান চার্জার। সো এইটা চার্জিং টেকনোলজির মধ্যে একেবারে লেটেস্ট একটা নিউ ইনোভেশন, এবং এই টেকনোলজিটাই মার্কেটে কিন্তু রাইট নাও চলছে, আপনারা জানেন। আপনি চাইলে 15 ওয়াট, 27 ওয়াট এবং 30 ওয়াট ইজিলি এর দিয়ে চার্জ করতে পারেন, বা 20 ওয়াটের আশেপাশেও চার্জ করতে পারেন। দেখলাম Asus ক্লেম করছে এতে মাল্টি সেফটি প্রোটেকশন রয়েছে, মানে ওই যে অনেক সময় ভোল্টেজ বেড়ে যাচ্ছে বা ভোল্টেজ আপ ডাউন করে কমে যায়, সেক্ষেত্রে গিয়ে এই চার্জারের উপরে কোনো সমস্যা হবে না, বা আপনার ডিভাইসে কোনো প্রবলেম তৈরি করবে না। ওই প্রোটেকশন সিস্টেম ওটা এখানে দিয়ে দিচ্ছে আর কি। এরপরে তার একটু কম ওয়াটের 25 ওয়াটের মডেল নাম্বার হলো 1C25W। এইটার ডিজাইনটাও একটু ডিফারেন্ট, একটু ওল্ড জেনারেশন টাইপ একটা ডিজাইন। উপর থেকে দেখতে লাগে না, বাট সামনের দিকটা ওরকমই লাগছে। আর এর সাথে যে কেবলটা রয়েছে এটার উপরে কিন্তু সিলিকন রাবার রয়েছে আর কি। সো এইটা আগেরটার কেবলের মতো অতটাও প্রিমিয়াম না, আগেরটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম ছিল, এবং ওইটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওটা একটু ভালো হবে। তবে এইটাতেই দেখলাম যে আবার মানে 25 ওয়াট যে ডেলিভার করছে সে জায়গায় কিন্তু কমতি নেই, ওখানে একদম পারফেক্টলি ডেলিভার করতে পারছে। আসলে কতটা শক্তপোক্ত হতে পারে সেক্ষেত্রে আগের কেবলটাই এগিয়ে থাকবে। তবে বাকি বিষয়বস্তু সেম পেয়েছি, যেমন এইটা দিয়েও আপনি চাইলে কম ওয়াটের বা হাই ওয়াটের ফোনকেও চার্জ করতে পারবেন। হাই ওয়াট দিলে ডেফিনেটলি সেগুলো একটু লেটে চার্জ হবে, মানে সর্বোচ্চ তো 25 ওয়াটই ডেলিভার করছে, এর উপর তো আর করছে না। আর এটাও গরম হচ্ছিল না, অতিরিক্ত হিট জেনারেট করছিল না, কিংবা Asus এইটার ক্ষেত্রেও আমরা দেখলাম যে সিকিউরিটি প্রোটেকশন বা সেফটি প্রোটেকশনগুলো দিচ্ছে। তো যদি কিনা আপনার 25 ওয়াটের চার্জার প্রয়োজন হয় বা 20 ওয়াটের, সেক্ষেত্রে আপনি এটাকে দেখতে পারেন। বাট যদি আপনার দরকার হয় আইফোনের জন্য একটি চার্জার যেটাতে থাকতে হবে লাইটনিং কেবল, সেক্ষেত্রে আপনি এই চার্জারটা দেখতে পারেন। এটা কিন্তু আবার জ্ঞান চার্জার, এবং এর মডেল হলো 1C20WCN। ভাই জাস্ট এইটার সাইজটা দেখুন, একেবারে ছোট এইটুকু একটু চার্জার, যেটা 20 ওয়াট ডেলিভার করতে পারে। টাইপ সি পোর্ট রয়েছে একটাই। এইটা ডেডিকেটেডলি তৈরি করা হয়েছেই আইফোনের জন্য, তবে আপনি চাইলে অন্য ডিভাইসেও চার্জ করতে পারেন, কিন্তু আপনি কেবলটা পাবেন কিন্তু টাইপ সি টু লাইটনিং। সো এই জিনিসটা তখন আর আপনার হয়তো কাজে লাগছে না। বাট আইফোনে আমরা চার্জ করে দেখছিলাম, একদম পারফেক্টলি এটা 20 ওয়াট ডেলিভার করতে পারছে, সেই জায়গায় কমতি মনে হয়নি। আর অন্য অন্য স্মার্টফোনে, ইভেন আমি স্যামসাংয়েও টেস্ট করলাম আমার স্যামসাং S24 আলট্রাতে, তো ওইটাও দেখলাম যে দ্রুতই চার্জ করছে, বাট ওইটা তো আরও বেশি ওয়াট নিতে পারে, সেই জায়গায় পিছিয়ে পড়ে। কিন্তু আমি যখন অন্য আরও কম ওয়াটের ফোনগুলোতে ট্রাই করছিলাম, লাইক স্যামসাংয়ের এই যে 25 ওয়াটের এই ধরনের ফোনগুলো, সেগুলো কিন্তু মোটামুটি ফাস্টেই চার্জ করতে পারছে। সো আপনি চাইলে 20 ওয়াটের ফোনও চার্জ করতে পারবেন এটা দিয়ে। বাট আমি রিকমেন্ড করবো আইফোনের জন্য নিলেই ঠিকঠাক আছে। আপনি বরং যদি অন্য ফোনের জন্য নিতে চান, সেক্ষেত্রে একটু ওই বড় ভাইদের নিয়ে নিলে আপনার জন্য বোধহয় আরও বেশি সুবিধা হবে। ইন ফিউচারে আপনি আপডেট করলে ওরা কাজে লেগে যাবে আর কি। এইটার ক্ষেত্রেও কিন্তু সেম প্রোটেকশন থাকছে, তবে কেবলটা সেই আগেরটার মতো আর কি। লাস্ট দুইটার কেবল কোয়ালিটি আমার মনে হয়েছে একদম ফার্স্টেরটার চাইতে একটু পিছিয়ে আছে আর কি। তো শুরুতেই বলছিলাম আপনাদের জন্য গিভঅ্যাওয়ে রয়েছে, এই চার্জারগুলো আপনাদের জন্য থাকছে। অংশগ্রহণ করা খুব সিম্পল, জাস্ট আজকের ভিডিওতে একটা কমেন্ট করুন, এবং অবশ্যই জিসান এন্টারপ্রাইজের ফেসবুক যে পেজটা রয়েছে সেটাতে ফলো করুন। দ্যাটস ইট। কবে রেজাল্ট দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে লেখা আছে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের আবারও নতুন কোনো ভিডিওতে।